হ্যালো বন্ধুরা, আজকে কোনো রেসিপি ভিডিও নয়, আজকে একটা তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করতে আমি চলে এলাম। আমাদের এখানে হাওড়া এই মন্দিরটা অনেক বছর আগেই হয়েছে, তো মা বললো আমি কোনোদিন দেখিনি। আমি বললাম তাহলে চলো, তো এই মন্দিরটা তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। বলা মাত্রই মাকে, ছেলেকে আর মেয়েকে নিয়ে এই মন্দিরটায় চলে এলাম। এটা কিন্তু একটা শিবের মন্দির, একটা নয় অনেকগুলো শিব আছে, তোমাদের পুরোটা ঘুরিয়ে আমি দেখাবো, চলো আমার সাথে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ছেলে বলে মা জুতো খুলে ভেতরে যাবো, বললাম চল তাহলে জুতো খুলে একটু ভেতরেই যাই। দেখো বন্ধুরা শিবটা কি বিরাট। তো ভেতরে গেলাম, ভেতরে গিয়ে দেখি কতগুলো শিবের মূর্তি, এক একটা মন্দিরে এক একটা রকমের মূর্তি আছে। তো সব তো তোলার সম্ভব হয়ে ওঠেনি আমার পক্ষে, তারই মধ্যে তোমাদের কিছু মন্দিরের আমি ছবি শেয়ার করেছি আর বাদবাকিগুলো ঘুরে দেখাচ্ছি। দেখো এদিকে আমার মেয়ে ঘুরছে আর ওইদিকে আমি মন্দিরগুলো ঘুরে ঘুরে সব ভিডিও করছি, আর এদিকে ছেলে আর মা দাঁড়িয়ে আছে। চলো দেখা কমপ্লিট হলো, তাই একটু বাইরের দিকে যাব বলে বেরোলাম। আর দেখো চারিদিকের মন্দিরটা দেখো কি সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। যতবার যাই মনে হয় শুধু মন্দিরটার ভিডিও করি বা ছবি তুলি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এইদিকে দেখো গঙ্গার ওপারটা পুরো কলকাতা, ওইদিকে হাওড়ার ব্রিজটাও দেখাচ্ছে। তো মেয়েকে বললাম আমি একটু মন্দিরে যাই, একটু আমার ছবি তুলে দে, বলে এই চিন্তা ভাবনা করে হয়ে গেল। তা রাস্তায় বেরিয়ে দেখি ওপারে ফুচকা, আর আমি ফুচকা খাবো না এটা হতেই পারে না, খেয়ে নিলাম দই বড়া আর ফুচকা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। আবার সিলেদার্সে যাওয়ার দিকে আমরা রওনা হলাম। তো দেখো আমি হাওড়া ময়দানে সিলেদার্সে চলে এসেছি, মায়ের জুতো কেনার ছিল। তো মায়ের জুতো এইটা দেখছে ওইটা দেখছে, পছন্দ আর হয় না। তো অ্যাটলিস্ট এসে একটা জুতো মায়ের এটা পছন্দ হলো। তারপর গেলাম ছেলের স্কুলের জুতো, দু রকম নেওয়ার ছিল। ছেলের জুতো নেওয়ার পর তো এই হচ্ছে আমার ভিডিও, কেমন লাগলো